এখন আমরা যাচ্ছি একটু সবজি কিনতে। এই যে দেখেছো সোসাইটির ভেতরে বসেছে। তারপরে কুমড়ো নিয়েছি, কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো। তারপরে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে এখনও হাঁটতে বেরোয়নি, যেহেতু এখন সকালবেলা করে বেরোচ্ছি না, তো সমস্ত রান্নার জোগাড় যন্ত্র সব করে রেখে দিয়েছি, এসে তারপরে করব। তো অ্যালবিন উঠে পড়েছে, আজকে উঠেছি হচ্ছে 6টার সময়। উঠে ঠুটে একটু ফোনের কাজ সেরেছি, কিছুটা করেছি, আবার কিছুটা পরে করবো। অ্যালবিনের যে সময়টা ক্লাস থাকে সেই সময়টা আমি পড়ি বেশিরভাগ সময়। তো এখন ডালিয়া বানিয়েছি ওদের ব্রেকফাস্টে, আর আমাদের জন্য ওকে বলেছি একটু বাইরে থেকে আনিয়ে দিতে। কারণ কালকে আর ইচ্ছা হচ্ছিল না, একটু টায়ার্ড লাগছিল, তো কিছু জোগাড় যন্ত্র করা হয়নি। তো আমার আর ওর জন্য একটু বাইরের খাবার, কিছু ডোসা বা ইডলি দেখি অর্ডার দিয়ে দেওয়া হবে। তো এইসবই আর কি। আর কী কী রান্না করব পরে তোমাদের দেখাবো। আর আজকে ওহানাকেও স্কুলে পাঠাচ্ছি না, আজকে একটু ভাবছি ওদেরকে একটু নিচে। অন্যদিন তো মানে যেহেতু ওহানাকে পাঠাচ্ছি এই জন্য, যে হ্যাবিটের জন্য, যাতে ওর অভ্যাসটা না চলে যায় সেই জন্য, না তো ওকে পাঠানোর প্রশ্ন ওঠে না এখন। ওর 23 তারিখ থেকে যেহেতু মানে যে স্কুলে যাবে সেই স্কুল শুরু হয়ে যাবে। তো আজকে ভাবলাম যে না থাক, আজকে থাক। আজকে দুজনকে নিয়ে, অন্যদিন তো অ্যালবিনকে নিয়ে বেরোই, তো আজকে ভাবছি যে অ্যালবিন ওহানা দুজনকে নিয়েই নিচে যাবো। আজকে ওর মামাকেও বলেছি যে আমাদের সাথে যেতে, তাহলে অ্যালবিন একটু সাইকেলিংও করতে পারবে, আমি একটু ওহানাকে নিয়ে হাঁটতে পারবো, ওহানারও মনটা ভালো থাকবে। সকাল দিকে যেহেতু ওহানার একদমই ঘোরা হয় না, খালি স্কুলেই যায়, তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, একটু চেঞ্জ করা যেতেই পারে। বাচ্চাদেরকে একটু খুশি করলে ওদেরও মনটা ভালো থাকে, আর ওরা খুশি থাকলে আমাদেরও মনটা ভালো থাকে। বাচ্চাদের খুশি থাকলেই মানে সব থেকে বেশি আনন্দ লাগে বাবা মার। তো এটাই আর কি, ওরা খুশ তো আমরাও খুশ। তো এখন ডালিয়া চলছে কুকারে, আর ওদের জন্য একটা দুধ বানিয়েছি। দুধের রেসিপিটা যদি ওদের দুধটা খেতে ভালো লাগে তাহলে তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো। দুধটা খুব মানে মিল্ক শেক বানিয়েছি, কী দিয়ে বানিয়েছি সেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করবো। খুবই টেস্টি টেস্টি, আশা করছি ভালো লাগবে। যেহেতু আমি বাচ্চাদেরকে কোনো সুইট জাতীয় কোনো আর মানে সুইট তো দিই না, প্লাস বাইরের কোনো মিল্ক দিই না, সেই জন্য মানে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে মিল্কশেকটা বানিয়েছি তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। দেখো আমার বোগানভিলাতে সাদা ফুলটা ফুটেছে, কি সুন্দর লাগছে না? এই যে এখানেও ফুটেছে। তো এখন যাব ওহানাকে তুলতে আমি, ও উঠেই গেছে। আর আজকে সকালবেলা কি করছে মানে আমি ওকে বলছি, দাঁড়াও। আজকে মানে ঘুম থেকে উঠে আমি পাশ থেকে উঠে গেলেই সাথে সাথে টের পেয়ে যায়, আর আমাকে টানতে থাকে হু হু করে, মানে ওর পাশে শুয়ে থাকতে হবে, বুঝেছো? তো মানে আমাকে মানে 5 থেকে 6টার সময় তখন উঠতে দেবে না। না উঠলে তো হবে না, তাড়াতাড়ি করে কিছু কাজ সারতেই হয়। যেহেতু আজকে মিল্ক শেকটা প্রথমবার বানিয়েছি সেই জন্য। তো আর অ্যালবিনোয়ানাকে একটু হাঁটিয়ে নিয়ে এসে তারপরে আমি ভেবেছি যে একটু এক্সারসাইজ করবো, আমারও হাঁটা হয়ে যাবে, ওদেরও রোদ্দুর খাওয়ানো হয়ে যাবে। প্লাস আরেকটা জিনিস, এই গাছটা দেখো, এই গাছটা হচ্ছে মানে কোনটুকুনি এনেছিল ও, এরকম এরকম একটা ডান্টি এনেছে, বুঝেছো? এইটাই এনেছিল, আর সাইড দিয়ে এগুলো নতুন হয়েছে, এই যে পুরো এতগুলো এটা নতুন হয়েছে। এইটা শুধুমাত্র ছিল, তো ওরকম একটা এনে লাগিয়েছে, এতগুলো উঠে গেছে লম্বা, দেখো কত উপর অবধি উঠে গেছে। আরও হচ্ছে সাইড দিয়ে আরেকটা পাতা গজিয়েছে। গাছপালা থাকলে না মনটা ভালো থাকে। ঠিক আছে যাই ওইদিকে, তোমাদেরকে রান্নার জায়গাটা আমি পরে দেখাবো ঘুরে এসে। এখন যাব ওহানাকে তুলতে, তুলে তারপর দুজনকে আমি মিল্কশেকটা আগে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপর নিয়ে যাব। আমরা বেরিয়েছি এখন, আমি ওহানা, আর এদিকে সামনে হ্যালবিন সাইকেলিং করছে ওর পাপার সাথে। তো পাপা না আসলে আমি সাইকেলটা নিয়ে আসতে পারতাম না, যেহেতু ওহানাকে নিয়ে এসেছি আজকে, ওহানাকে নিয়ে যাইনি, তোমাদেরকে আগেই বলেছি। তো আজকে 4 জনে মিলে এখন হাঁটছি সকাল সকাল। এখন ঘুরতে বাজে 9:30,
10টা অবধি একটু হাঁটাচলা করে ঘরে ঢুকে যাব। বাইরে ওয়েদারটা কি সুন্দর, আর এখানে যে কি করছে খোঁড়াখুড়ি, মনে হয় পাইপ লাইনের কাজ হচ্ছে এখানটায়। তো এখানে পুরো সোসাইটিতেই করছে, পুরো চারিদিকে খোঁড়াখুড়ি করে পাইপ লাইনের কাজ করছে। হুম, হ্যাঁ। বাবা ভালোই পায়ের এক্সারসাইজ হচ্ছে। মামা। গাড়ি আসছে। হুম। এই জুতোটা কিনে দিয়েছে ও কালকে, তো যেহেতু পায়ে ব্যথা সেই জন্য তো ভালো জুতো কিনে দিল, না তো জুতোর জন্য না পায়ে ব্যথা হচ্ছে, ওই জন্য ওটা কিনে দিয়েছে। আর সোসাইটির ভেতরে আজকে সবজি বসেছে, আগের সপ্তাহে বসেনি কেন কে জানে, আজকে বসেছে। দেখি দুটো সবজি নেব। কোথায় গেল দুজনে? ওইদিকে দিকে কোথায় এসছে, সুইমিং পুলের এদিকে কি করতে এসছে জানি না আমি, দেখা যাক কি করছে দুজনে। এখন আমরা যাচ্ছি একটু সবজি কিনতে। এই যে দেখেছো সোসাইটির ভেতরে বসেছে। 3টে সবজি নেবো, বেশি নেবো না, কারণ যে আমাকে হেল্প করে সে তো নেই, সে 4 দিনের জন্য ছুটি নিয়েছে। ওই জন্য এখন 3টে সবজি নেবো, কারণ ধোয়ার জন্য এখন দুজনেই ঘরে, আর ওই অসুবিধার জন্য আলু পেঁয়াজটা বেশি করে নেবো, টমেটোটা নেবো, আর দেখি কয়েকটা মাত্র সবজি নেবো, বেশি নেবো না। শাকগুলো এখানে রেখেছে সব, তো এখান থেকে এখন একটু পালং শাক নেব, আর দেখি কি নেওয়া যায়। আর ধনে পাতা নেওয়ার আছে, পালং শাক আর ধনে পাতা নেবো। সবজি প্রচুর নিয়েছি, পরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এত সবজি নিয়েছি, তারপরে কুমড়ো নিয়েছি, কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো, তারপরে এইটাতে আরো ভেজানো হচ্ছে। এই দেখো এত সবজি। তারপরে আরেকটা জিনিস নিয়েছি দেখো, এই যে এটা হচ্ছে স্প্রাউটের সব রয়েছে, এটা যেহেতু আমরা স্যালাড খাই তো দুজনের, সেই জন্য এটা একটু নিয়েছি, এটা ধুয়ে ধুয়ে খেয়ে নেবো। আর স্ট্রবেরি নিয়েছি, আর এটা প্রচুর আলু পেঁয়াজ আছে। আর এটা আমাদের সোসাইটির ভেতরেই বসেছিল তো সেই জন্য সুবিধা, ওই জন্য আজকে নিয়েই নিলাম, লাগতো সবজি। আর এত শাক নিয়ে নিয়েছি, পালং শাকটা বাচ্চাদের যেহেতু খাওয়াই একদিন বাদে বাদে, ওই জন্য বেশি করে পালং শাক নিয়ে নিয়েছি। দেখো আরেকজনকে দুষ্টুমি করে যাচ্ছে। বানাচ্ছি পালং শাক দিয়ে মুসুর ডাল, আর পালং শাকটা বেটে নিয়েই করছি। পালং শাকটা যখন কষানো হয়ে যাবে, মানে একদম শুকিয়ে যাবে, তখন আমি মুসুর ডালটা দিয়ে করব। আর রাঁধুনি ফোড়ন দিয়ে করছি। আর এদিকে করছি আজকে ডিম দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে মাছ, মানে ঝোল যেরকম মাছ দিয়ে করে, তো সেরকমভাবে ডিম দিয়ে বানাচ্ছি আজকে। এই হচ্ছে আজকের রান্না। যে এখন ওয়ানাকে রেডি করছি, এক্ষুনি আমরা বেরিয়ে যাব। এই যে আমরা এখন যাচ্ছি টাইকান্ডো ক্লাসে। আর এদিকে দেখা হয়েছে ঘুরেছে, পাইপ লাইনের কাজ চলছে, তোমাদের সকালেই দেখিয়েছিলাম। তো চারিদিকে পাইপ লাইনের কাজ চলছে সোসাইটিতে। চলো চলো এদিক দিয়ে চলো। কথা বলতে বলতে পৌঁছেই গেছি। সে খাবার টাবার গরম হয়ে গেছে, ওদেরকে ফ্রেশ করে দিয়েছি। এখন আমরা বাইবেল প্রার্থনা করে খেতে বসে যাব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।